Hello everyone, welcome to you all in your trustworthy education channel Source Shiksha। আজকের ভিডিওতে আলোচনা করব হায়ার সেকেন্ডারি ক্লাস 12 থার্ড সেমিস্টার নিউ সিলেবাস যেটা রয়েছে তার জিওগ্রাফি সিলেবাস নিয়ে। অলরেডি বেঙ্গলি অ্যান্ড ইংলিশ সিলেবাস আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। আজকে আমরা জেনে নেব জিওগ্রাফির কি কি সিলেবাস এসেছে। রিভাইজ সিলেবাস ভালো করে দেখো, ভিডিওটা প্রথম থেকে না টেনে দেখো। প্রথমে প্রাকৃতিক ভূগোলের যে ধারণা, সেই চ্যাপ্টারটা থেকে অনেকগুলো সাব টপিক রয়েছে, তো পুরো চ্যাপ্টারটা মিলিয়ে আমাদের 15 এমসিকিউ কিন্তু ক্যারি করবে। ফুল মার্কস তো 35 এর মধ্যে যে 15 মার্কস সেটা কিন্তু প্রাকৃতিক ভূগোলের ধারণা থেকে আসবে। কোন কোন সাব টপিক আমাদেরকে পড়তে হবে দেখো। ইউনিট 1 এ পড়বো ভূগাঠনিক বিদ্যা, ইউনিট 2 এ পড়বো আমরা ভূমিরূপ গঠনের শক্তি প্রক্রিয়া, ইউনিট 3 তে পড়বো জলবায়ু, ইউনিট 4 রয়েছে বায়ুমণ্ডল, ইউনিট 5 রয়েছে জীবমণ্ডল। তাহলে এইটার আমরা 5টা ইউনিট টোটাল পড়বো। তাহলে 5টা ইউনিট পড়লে আমরা যদি খুঁটিয়ে পড়ি টেক্সট ওরিয়েন্টেড, কারণ টেক্সট আমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে, কারণ যেহেতু এমসিকিউ প্রশ্ন রয়েছে, ক্লিয়ার? তাহলে সেখান থেকে 15 মার্কস ক্যারি করছে, হয়ে গেল। এরপর চলে আসবো আমরা মানবীয় ভূগোল। এখান থেকে দুটো ইউনিট রয়েছে, এই দুটো ইউনিট থেকে টোটাল ক্যারি করবে 10 মার্কস। কি কি সেই টপিক? একটা জনসংখ্যা, একটা জনবসতি, দুটো করলে কিন্তু রেডি হয়ে যাবে। এরপর চলে আসবো আমরা নেক্সট ভারতের ভূগোল অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি। এখান থেকে ক্যারি করবে 10 মার্কস। এখানে আমাদের টপিকগুলো কি কি পড়তে হবে? ভারতের জনসংখ্যা পড়তে হবে, জলসম্পদ পড়তে হবে, খনিজ ও শক্তি সম্পদ, কৃষিকাজ, পরিবহন ও যোগাযোগ, আর বাণিজ্য এবং অর্থনীতি। এই টপিকগুলো পড়লে আমরা এখান থেকে 10 মার্কস পেয়ে যাব। তাহলে দেখে নাও 15 মার্কস, 10 মার্কস, 10 মার্কস, তাহলে 15 প্লাস 10 প্লাস 10 ইজ ইকুয়ালস টু 35। তাহলে 35 মার্কসের আমাদের কিন্তু এক্সামটা হচ্ছে। তাহলে আমরা জেনে নিলাম ফুল মার্কস 35, ক্লিয়ার? এরপর প্রশ্নের কাঠামো, যা প্যাটার্নটা কিরকম হবে দেখো। প্যাটার্নটা বিবৃতি ব্যাখ্যা হতে পারে, একটা বিবৃতি দিয়ে দিল, ওর 4টে ব্যাখ্যা দিয়ে দিল, কোন অপশনটা কারেক্ট তোমাকে ক্লিক করতে হবে। 2 নাম্বার স্তম্ভ আসবে, অর্থাৎ বাম দিকের সঙ্গে ডান দিক যে মেলাবো তার মধ্যে 4টে অপশন দিয়ে দিল, হয়তো এ বি সি ডি, এবারে তার মধ্যে হয়তো 3টা অপশন ঠিক রয়েছে, একটা ভুল রয়েছে, এটাও হতে পারে। আবার যেটা হতে পারে মানে ভুলটা ধরতে বলতে পারে, আবার ঠিকটাও ধরতে বলতে পারে। নেক্সট পিরামিড, অর্থাৎ একটা ত্রিভুজাকৃতির এরকম থাকবে 1 2 3 4, হয়তো এইখানে কিছু থাকলো, এইখানে থাকলো, এখানে থাকলো, এই জায়গাটা হয়তো কোশ্চেন মার্ক দেওয়া থাকলো, এই জায়গাটা তোমাকে খুঁজে বার করতে হবে, এটা পিরামিড আকৃতির কোশ্চেন। আর কি হতে পারে? অনুচ্ছেদ, অর্থাৎ বড় একটা প্যারা দেওয়া থাকবে, ওখান থেকে তোমাকে অ্যান্সার খুঁজে লিখতে হবে। আর কি থাকবে? মানচিত্র, অর্থাৎ কোন একটা ম্যাপ দিয়ে দিল, ধরো এটা একটা ম্যাপ দিয়ে দিল, এই ম্যাপে দিয়ে দিল এ বি, বলে দিল এই জায়গাটা আর এই জায়গাটা কোন জায়গা তোমাকে চিহ্নিত করে দেখাও। মানে আনডাউটেডলি এটা কিন্তু টাফ একটা ব্যাপার, তোমাকে খুঁটিয়ে কিন্তু পড়তে হবে, ক্লিয়ার? তাহলে এই গেল টোটাল প্যাটার্ন, বিবৃতি, স্তম্ভ, পিরামিড, অনুচ্ছেদ, মানচিত্র। বিভিন্ন টাইপের কিন্তু কোশ্চেনটা আসবে, বাট কোশ্চেনের প্যাটার্ন কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন। যেই থাকুক তোমার অপশন থাকবে, ইউ হ্যাভ টু ক্লিক ওয়ান, তোমাকে ক্লিক করতে হবে, লাইক ফার্স্ট সেমিস্টার, ক্লিয়ার? এরপর গল্প হচ্ছে, যদি আমাদের কাছে গাইডেন্স নিতে চাও অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার উঠছে তাতে কিন্তু যোগাযোগ তোমরা করতেই পারো। নট অনলি জিওগ্রাফি বাট অলসো ইচ অ্যান্ড এভরি অফ আর্টস গ্রুপ, আমরা কিন্তু ওদের গাইডেন্স দিয়ে থাকবো। যাই হোক, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট অবশ্যই, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। অবশ্যই এরকম আরো ভিডিও তো আসতেই থাকবে, তাই সঙ্গে থেকো। আজ এই অবধি, খুব শীঘ্র দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।